চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত র্যাব সদস্য নায়েব সুবেদার মোহাম্মদ মোতালেব হোসেনের মরদেহ কুমিল্লায় আনার পর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার রাত 8:30টার দিকে তার মরদেহ কুমিল্লা সদর উপজেলার কালীবাজার ইউনিয়নের নিজ গ্রাম অলিপুরে পৌঁছায়। মরদেহ গ্রামে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এরপর অলিপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে র্যাব 11 কুমিল্লার পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে নিজ গ্রামের কবরস্থানে মা বাবার পাশে তাকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুশারফ হোসেন, অধিনায়ক ফেনী ব্যাটালিয়ন 4, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান, সিও র্যাব 7, লেফটেন্যান্ট কর্নেল SM সাজ্জাদ হোসেন, সিও র্যাব 11, কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান সহ সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানাজার নামাজে সহকর্মীরা অশ্রুসিক্ত নয়নে নিহত র্যাব সদস্যের প্রতি শেষ শ্রদ্ধা জানান। জানাজার আগে নিহত মোতালেব হোসেনের মরদেহ একনজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক মানুষ ভিড় করেন। মরদেহবাহী গাড়িটি গ্রামে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে অলিপুর গ্রামের পরিবেশ শোকাচ্ছন্ন হয়ে পড়ে। নিহত মোহাম্মদ মোতালেব হোসেন অলিপুর গ্রামের প্রয়াত আব্দুল খালেক ভূঁইয়ার 11 সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। তিনি 2 কন্যা ও 1 পুত্র সন্তানের জনক। পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার ছুটি শেষে তিনি কর্মস্থল চট্টগ্রামে যোগ দেন। সোমবার সন্ত্রাসীদের ধরতে পরিচালিত একটি অভিযানের সময় দুর্বৃত্তের হামলায় তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। 6 মাস আগে তিনি টেকনাফ থেকে বদলি হয়ে র্যাব 7-এ যোগ দিয়েছিলেন।